বিগ ব্যাশের কোনো দলের অবশ্যই নাহিদ রানাকে নেওয়া উচিত। সম্প্রতি দ্য ডেইলি স্টারকে এই কথাই বলেছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেট। এই টুর্নামেন্টের সবশেষ আসরে আবার হোবার্ট হারিকেন্স মাতিয়ে তাদের বর্ষসেরা ক্রিকেটার হয়ে এসেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। অন্যদিকে চলতি বছরই ইংলিশ কাউন্টি, ভাইটালিটি ব্লাস্ট, লঙ্কা প্রিমিয়ার লিগ কিংবা সবশেষ অস্ট্রেলিয়া সফরে দুটি ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। আগামী আসরগুলোতে তাদের প্রতি বিবিএল দলগুলোর আগ্রহ না থাকাটাই তাই অস্বাভাবিক বলা যেতে পারে। এসব প্রত্যাশার মাঝেই হতাশার প্রথম উপলক্ষ, রিশাদকে আগামী আসরের জন্য রিটেইন করেনি হোবার্ট হারিকেন্স। এরই মাঝে আবার বিগ ব্যাশের ক্রিকেটের চুক্তি কাঠামোয় বড় সড় পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিদেশি প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে দিয়েছে তারা। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই নিয়ম। আবার আগের মতো ওপেন মার্কেট বা ডিরেক্ট সাইনিং নিয়মে ফিরে যাচ্ছে বিগ ব্যাশ। দেশি বিদেশি সব খেলোয়াড়ের সাথেই সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো। চুক্তি নিষেধাজ্ঞা, বিদেশি প্লেয়ার ড্রাফট বাতিল ও সরাসরি চুক্তির মতো নিয়ম তো আছেই। একটি ক্লাবের মূল স্কোয়াডে সর্বোচ্চ 3 জন বিদেশি খেলোয়াড় থাকতে পারবে, আর বিদেশি কোনো ক্রিকেটার ছাড়াই স্কোয়াড গঠন করতে পারবে বিগ ব্যাশের প্রতিটি দল। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য তা কি দুঃসংবাদ হয়ে এলো? সেটা বলার অবকাশ নেই, বরং অন্ধকারের মাঝে আলো খোঁজার মতো এখানে ইতিবাচক দিকটাই বড় হয়ে উঠেছে। নাহিদ রানা, রিশাদ হোসেন কিংবা হাসান মাহমুদদের মতো যেসব বাংলাদেশি ক্রিকেটারের প্রতি সত্যিই আগ্রহ থাকবে কোনো বিগ ব্যাশ দলের, তারা কাড়াকাড়ি করে হলেও দরদাম হাঁকিয়ে দলে ভিড়িয়ে নেবে সেসব খেলোয়াড়কে। তাতে করে এসব ক্রিকেটারের পারিশ্রমিকের পরিমাণও আগের থেকে বেশিই হতে পারে। পূর্বে ড্রাফট পদ্ধতিতে 1 বা 2 ছাড়া নাম ওঠা বাকিদের অবিকৃতই থাকতে হতো। এবার সেই প্রক্রিয়ার মধ্যেও যেতে হবে না কারো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু পুরুষ নয়, সবগুলো নিয়ম নারী বিবিএল এর ক্ষেত্রেও একই থাকবে। কোনো দল চাইলে ইচ্ছে মতো 1 বা একাধিক সিজনের জন্য চুক্তি রাখতে পারবে ক্রিকেটারদের সাথে। স্কোয়াডের সর্বোচ্চ আকার আগের মৌসুমগুলোর মতোই থাকছে। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাবগুলো তাদের 18 সদস্যের পুরুষ বিগ ব্যাশ এবং 15 সদস্যের নারী বিগ ব্যাশ স্কোয়াড পূর্ণ করতে পারবে। আগের নিয়মে বিবিএলে অন্তত 1 জন বিদেশি খেলোয়াড়কে $3 লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি এবং নারী বিগ ব্যাশে অন্তত 1 জনকে $90,000 বেশি পারিশ্রমিক দিতে হতো। এখন বিদেশি খেলোয়াড় নেয়ার কোনো ন্যূনতম বাধ্যবাধকতা না থাকায় সেই অর্থ ক্লাবগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী অস্ট্রেলিয়ার নামি দামি বা বড় তারকাদের পেছনে ব্যয় করতে পারবে। রিশাদ হোসেন যেহেতু বিগ ব্যাশে ভালো করে এসেছেন, শুধু হোবার্ট নয়, এই টুর্নামেন্টের অন্য যে কোনো দলও তার প্রতি আগ্রহী হতে পারে আগামী মৌসুমে সরাসরি চুক্তির জন্য। তবে তাদের জন্য আছে শঙ্কার কারণ। সরাসরি চুক্তি করলেও রিশাদ বিগ ব্যাশের পুরো মৌসুম খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কারণ 2027 সালের জানুয়ারিতে সাউথ আফ্রিকার SA20-তে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলবেন রিশাদ। দেশের মাটিতে বিপিএল না হওয়ায় সাউথ আফ্রিকার টুর্নামেন্টে খেলতে বাধা থাকবে না বাংলাদেশের এই লেগ স্পিনারের। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।